মাসিমণি, আমি স্কুলে অ্যাডমিশন করার টাকাটা দিয়েছিলাম। বাণী যাতে কিছু মনে না করে তাই আমাকে বলেছিলাম ধার হিসেবে রাখুন, পরে ফেরত দিয়ে দেবেন। আচ্ছা বাণী দেবী, আপনি যে বলছেন যে আপনি ধার নিয়েছিলেন, তার সম্পর্কে কোনো সেই বিষয়ে কোনো প্রমাণ আছে? সাপোর্টিভ কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে? শুধু তাই নয় হুজুর, আমার মক্কেল তার নিজের মেয়েকে অসুস্থ মেয়েকে হাসপাতালে দেখতে গিয়েছিল, তার জন্য প্রসাদী ফুল নিয়ে গিয়েছিল, কিন্তু ইনি আর ইনার প্রেমিক আমার মক্কেলকে তার সন্তানের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেননি। অনিরুদ্ধ চ্যাটার্জি আমার মক্কেল বিদ্যুৎ ঘোষকে বলেন যে তানিয়া ঘোষের বাবা বিদ্যুৎ ঘোষ নন, তানিয়া ঘোষের বাবা হচ্ছেন অনিরুদ্ধ চ্যাটার্জি। আর এই সব কিছু ঘটেছে বাণী ঘোষের সামনে, ইনি তার কোনো প্রতিবাদ করেননি। মিলর্ড, বাকিটা আপনিই বুঝে নিন। অনিরুদ্ধ? মাসিমণি, আমি বলতে বাধ্য হয়েছিলাম, ও যে ডেঞ্জারাস লোক, ও অনেক বড় ক্ষতি করে দিত না হলে। সেই মুহূর্তে বিদ্যুৎকে থামাতে এই কথা বলেছিলেন? বাবা বাবা, সেই মুহূর্তে বিদ্যুৎকে থামাতে, এই মুহূর্তে ওই অ্যাডমিশন ফর্মে সাইন করতে, নানান রকম মুহূর্তে উনি তানিয়ার বাবা হয়ে উদয় হন। ব্যাপারটা কিন্তু বেশ মজার, তাই না মিলট? মজা বলে মজা, মিষ্টি ব্যাপার। বাণী দেবী, আপনার যদি মনে হয়ে থাকে যে আমার মক্কেলের দ্বারা আপনি বা আপনার মেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাহলে আপনি আদালতের দ্বারস্থ হননি কেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই মেয়ের কাস্টাডির অ্যাপিলটা আমার মক্কেল করেছেন, আপনি নন। আপনি আদালতের কাছে সত্যিটা লুকিয়ে যাচ্ছেন। মিলর্ড, এরকম একটা মায়ের কাছে কোনো বাবাই তার মেয়েকে রাখতে চাইবে না। আর তাছাড়া অনিরুদ্ধ বাবু আর বাণী দেবীর সম্পর্কটা বৈধ নয়। বাণী দেবীর এখনো ডিভোর্স হয়নি, আর অনিরুদ্ধ বাবু আর কিছুদিনের মধ্যে বিয়ে করতে চলেছেন। বাণী দেবী, তখন আপনার মেয়ের কি হবে? আপনি বা আপনার মেয়ের দায়িত্ব অনিরুদ্ধ বাবু তো নেবেন না, উনি আপনাদের অগ্রাহ্য করবেন। হ্যাঁ মিলর্ড, আর এই পরক্রিয়ার জন্য একটা নিষ্পাপ শিশু, তার ভবিষ্যৎ অবহেলিত হবে। তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাবো, এই কন্যা সন্তানের কাস্টাডি আমার মক্কেল বিদ্যুৎ ঘোষকে দেওয়া হোক। না 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 জজ স্যার, দয়া করে আমার মেয়েকে কারোর কাছে দেবেন না। আমি একা হাতে আমার মেয়েটাকে মানুষ করেছি। এই পৃথিবীতে আমি যারা আমার মেয়ের আর কেউ নেই, কেউ না। কে বলেছে কেউ নেই? আছে। তানিয়ার পাশে তার বাবা আছে। আপনার কাছে কি আছে? আপনার কাছে কিচ্ছু নেই। মিলর্ড, বাণী দেবীর কাছে না আছে টাকা, না আছে বাড়ি। এই সময় দাঁড়িয়ে একটা বাচ্চা মানুষ করতে অনেক টাকা লাগে, অনেক খরচা হয়। বাণী দেবী চাইছেন তার প্রেমিকের টাকা দিয়ে তার সন্তানকে মানুষ করতে। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।